হ্যালো স্টুডেন্ট, আমরা কোষে দেখি 3-এর পরবর্তী 2-এর দাগের অঙ্কগুলো আজকে করব। প্রথমে আমরা 2-এর দাগের অঙ্কগুলো একটু পড়ে নিই। নিচের সংখ্যাগুলির সবচেয়ে কাছের 100-র গুণিতকের পূর্ণ সংখ্যা লিখি। এর মানে আমাদেরকে 100-র গুণিতকগুলি লিখতে হবে, যেমন 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900 এবং 1000। দুইয়ের দাগের 1-এর অঙ্কটা আমরা খাতায় প্রথম তুলে নিই। ছশো 21 দেখতে হবে এই 621-এর নিকটবর্তী যে 100 গুণিতক যে সংখ্যাগুলি আছে, যেমন 600-র আগে হয়, 621-এর আগে হয় 600 এবং 621-এর পরে হয় 700। ঠিক আছে, তারপর আমরা এই 621 থেকে 600 বিয়োগ করে দেবো, তারপর 700 থেকে 621 বিয়োগ করে দেবো। থেকে 600 বিয়োগ করলে হয় হচ্ছে 21 এবং 621 বিয়োগ করলে হয় 79। আমরা দেখব যেটি আমরা কম উত্তর পাবো, মানে যেটি সব থেকে ছোট সংখ্যা বেরোবে বিয়োগ করে, সেটি হচ্ছে উত্তর। এখানে বেরিয়েছে 600, তাহলে অ্যান্সার হয়ে যাবে 600। 6521। এখানে 4টি সংখ্যা আছে বলে কোনো ঘাবড়ানোর দরকার নেই। তোমরা এই 3টে সংখ্যাই দেখবে, এই 3টে সংখ্যা। এখানে 521 আছে, 521-এর আগের সংখ্যা 500, মানে 100-র গুণিতক সংখ্যা, আর 521-এর 100 গুণিতক সংখ্যা পরে 600। তারপর একই তোমরা 521 থেকে 500 বিয়োগ করে দেবে, উত্তর বেরোবে 21 এবং 600 থেকে 521 বিয়োগ করে দেবে, উত্তর বেরোবে তোমার হচ্ছে 9, 1, 3, 7। তাহলে যেটি ছোট সংখ্যা হবে সেটি আমাদের উত্তর। এখানে হবে 21, মানে হচ্ছে 500, তাহলে 6500 আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী অঙ্ক আমাদের 2-এর ডি, একইভাবে আমরা করে নেব। প্রথম আমরা অঙ্কটাকে তুলে নিই খাতায়। অঙ্কটাকে খাতায় তুলে নিয়েছি। 2178। একই প্রসেস আমরা দেখে প্রথমে 3টে সংখ্যা দিয়ে আমরা করব। এখানে আছে 178। 178-এর আগের 100 গুণিতক সংখ্যা হচ্ছে 100 এবং পরের গুণিতক সংখ্যা হচ্ছে 200। এখান থেকে না আমরা 178 থেকে না আমরা 100 বিয়োগ করে দেবো, উত্তর বেরোবে 78 এবং 200 থেকে 178 বিয়োগ করে দেবো, উত্তর বেরোবে 22। দেখেন ছোট সংখ্যাটি নেব, এখানে আছে 22, তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর হয়ে যাবে 2200। আজ আমাদের কোষে দেখি 3-এর 2-এর দাগের সব অঙ্কগুলো আমরা করে নিয়েছি। পরবর্তীকালে আমরা 3-এর দাগ থেকে অঙ্কগুলো করব। আজকের মধ্যেই এইটুকুনি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব, একটি লাইক এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও।